হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি চানা পনির বানাবো। এই জন্য দেখো চানা আলুটা সিদ্ধ করে নিয়েছি, এই যে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পনির আমি কীভাবে কী করছি তোমরা দেখো। প্রথমে কড়া বসিয়ে দেবো, দিয়ে কড়াটা আমি একটু গরম হতে দেবো। যেহেতু আমি সাদা তেল দেবো, দেখো বন্ধুরা তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। নিরামিষ, আমি এটা পুরোটাই নিরামিষ বানাবো, কোনো এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করবো না। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ঢেলে দেবো পনিরগুলো। ভেজে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। পনিরটা আমি ভেজে নিয়েছি, হালকা করে তুলে নেবো। বন্ধুরা ওতে আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ওখানে একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা হালকা একটু নরম হয়ে গেলেই আমি ওটা আদা বাটাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা টমেটোটা হালকা আমার হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দেবো। আমার কড়াই আর আলুর পরিমাণটা বেশি, তাই আদাটা একটু বেশি দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেলেতেই লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, কালারটা ভালো আসবে। দিয়ে অল্প সামান্য একটু জল দেবো, দিয়ে মশলাটা একটু চাপা দিয়ে আমি কষে নেবো, তাহলে আমার টমেটোটা আরও ভালো গলে যাবে। দেখো বন্ধুরা টমেটোটা আমার কেমন গলে গেছে। আমি নুনটা দিয়েই কড়াই আলু সিদ্ধ করে রেখেছি, ওই জন্য অল্প সামান্য নুন দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি দেবো একটু, দেখো বন্ধুরা মশলা দিয়ে আমার ভালো করে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার চানা পনিরটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে আলু আর মটরটা কষিয়ে নেব। এটা আমি ঠান্ডা জল দেবো না, গরম জল দেবো। দেখো বন্ধুরা কষা হয়ে গেছে আমার, আমি এখানে গরম জল দেবো। দিয়ে একটু ফুটে গেলে তারপর আমি পনিরটা দেবো। এখন বন্ধুরা আমার এটা পনির আলু সব ফুটে গেছে। এই পনির আমি এখনও দিইনি, মটর আর আলুটা ফুটে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো আরও। দেখো বন্ধুরা এবার আমি পনিরটা খুলে দেখবো, চানা পনিরটা আমার হয়ে এসছে। এবার আমি উপর দিয়ে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো, তাই জন্যই একটু কসুরি মেথি, ধনে পাতা থাকলে ধনে পাতা দিতাম, ধনে পাতাটা আমার নেই, কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ হয়ে গেলেই আমি বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা আমার চানা পনির একদম রেডি হয়ে গেছে।
সেন্টটা দারুণ বেরিয়েছে, খেতেও খুব সুন্দর হয়। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। কস্তুরি মেথির যে একটা স্মেল, সেইটাই কত সুন্দর। আলুর দমে দিলেও ভালো লাগে, এইভাবে চানা করে নিরামিষ, তো নিরামিষ যেভাবে করা যায় যতটা ভালো লাগবে সেইভাবেই আমি বানিয়েছি। তোমরা প্লিজ প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে খেও। গ্যাসটা বন্ধ করে দেবো। তোমরা এইভাবে প্লিজ প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দেখবে কত সুন্দর টেস্ট হয়। তোমরা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ প্লিজ আমাদেরকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।